তো এখন শিয়ালদায় চলে এসেছি, আর একটা নতুন ট্রিপ আমরা যাচ্ছি সবাই মিলে গ্রুপে। লেটস গো। 10:15-তে আমাদের ট্রেন, তো আমাদের শিয়ালদা থেকে ট্রেনে টিকিটটা কাটা হয়েছে মেনলি। বেসিক্যালি সবাই এসে গেছে, এখন আমরা খুঁজছি কোথায় 12 নম্বরে সবাই কোথায় গেল। আমার এত এক্সাইটমেন্ট ছিল যে আমি ব্যাগ মাথায় নিয়ে চললাম বজরংবলীর নাম নিয়ে। চলো যাওয়া যাক। সবাই বসে পড়লাম নিজেদের সিটে, আর হই হুল্লোড় হাসি মজাক শুরু হয়ে গেল। সবাই মিলে হাসি ঠাট্টা, পাশে কিছু পুলিশও ছিল বসে, মানে আরপিএফ। আমরা নিজেদের মস্তিতে ভেসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া মস্তি, সবার মধ্যে কখন যে রাতটা কেটে গেল বুঝতে পারলাম না। পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি পরের দিন। পৌঁছে স্টেশন থেকে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের জিনিস চালিয়ে বেরিয়ে পড়লাম যোগীঘাটের পথে। জার্নি শুরু হয়ে গেল সেই পাহাড়ের রাস্তা দিয়ে, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের শিলং যোগীঘাটের দিকে। এই রাস্তাটা সোজা যায়, আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা সোজা যায় শিলং থেকে একটু নিচের দিকে হলো আমাদের এই যোগীঘাট। এটা বেসিক্যালি একটা রিভার সাইড ক্যাম্প বা ভিলেজ বলতে পারো, যেখানে আমরা একটা হোমস্টে নিয়েছি। সেই হোমস্টেতে আমরা থাকবো, এনজয় করব। তারপরে পরের দিনের প্ল্যানে আমরা সাইট সিন করে দেন আমরা আমাদের ট্রেনে ফিরবো। এটা ছিল দুদিনের প্ল্যান, বাট এই জায়গাটা দেখে আমি মানে মুগ্ধ হয়ে গেছিলাম। দেখতে দেখতেই আমরা চলে আসলাম যোগীঘাটের সেই লোকেশানে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা, এটা হলো যোগীঘাটের মেন অ্যাট্রাকশন। নদীর উপর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ, যেটা এই লোকেশনের একটা বলতে পারো হেরিটেজ বা একটা তোমার লুক অ্যাট্রাকশন। এটা আমি ভিডিও না করে থাকতে পারলাম না। গাড়ি পার্ক করার পর আমরা সোজা ঢুকে যাব এই হোমস্টেতে। এর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ এখানকার ওনার খুবই ভালো। জায়গাটার নাম রিভারসং হোমস্টে। এই সোজা রাস্তা দিয়ে আমরা, তাদের বাড়ির ভিতরেই ছিল এই হোমস্টের পুরো সেট আপটা। এরা রাস্তা দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম আমাদের রুমগুলোতে। একটা জায়েন্ট পাথর, তার পাশে অতি সুন্দরভাবে ডবল বেড দুটো। এখানে একটা রুমে 4 জন থাকতে পারে, বাথরুম অ্যাটাচ। আমি সোজা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়েছিলাম, আর ওয়াটার ভিউ। আর এর আগে রিঙ্কু কিছু নিজের বক্তব্য রাখে। যোগীঘাটের মানে এই ওয়েদারটা আর এই ব্যালকনি থেকে যে ভিউটা, ওটাই জাস্ট অসাধারণ লাগছে। মানে সকালবেলা উঠে এক কাপ চায়ের সাথে এই দৃশ্য। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম, এখন 1:45 বাজে প্রায়। এখন প্ল্যানিং একটু ফ্রেশ হয়ে খাবো দাবো, একটু রোদটা কমলে সবাই মিলে যাব নদীতে স্নান করতে। কারণ এইরকম নদী আমরা চেয়েছিলাম, এইরকম নদী আমরা চেয়েছিলাম যে এরকম কাছে কাছাকাছি নদী হবে, যেখানে আমরা সবাই মিলে জল ঝাঁপাবো, এনজয় করতে পারবো। মানে একটু আলাদাই। যাই হোক, ভালো লাগলো। এখন তো গরম লাগছে, ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, আর এটা মনে হয় দিয়েছে উচ্ছে একটু, হ্যাঁ একটু কড়কড় করে, মানে একটু কড়া ভাবে ভাজা আছে, উচ্ছে ক্রিসপি টাইপের। আর সাথে আছে চিকেন, হ্যাঁ ডালও আছে, স্যালাড দিয়ে দিয়েছে। লঙ্কা দেবে? হ্যাঁ আঙ্কেল, লঙ্কা আর লেবু দেবে? ঠিক আছে, লেবু নেই, একটাও হবে না। তো এটা হলো আমাদের লাঞ্চ। আমরা জাস্ট এসে লাঞ্চ করে ফেলি আগে, তারপর আমরা যাবো নদীতে। ঠিক আছে, চলো কি হবে? সো চলো, লাঞ্চ কমপ্লিট। ঠিক আছে, এখন সবাই মিলে যাব, মানে আমি আর অভিষেক বাকি আছি যাওয়ার, বাকি সবাই চলে গেছে ওই যে নিচে। ঠিক আছে, এখন আমি আর অভিষেক যাব, ড্রেস আপ করে নিয়েছি, না হালকা একটা শর্টস করে নিয়েছি। যাবো এখন 2 ঘন্টা 3 ঘন্টা তো মিনিমাম জলে কাটাবো, বিকেলের দিকে উঠে আসবো। তারপরে এসে একটু স্ন্যাক্স খাবো, রেডি হবো, রেস্ট নেবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। তোর কিরকম এক্সাইটেড বল? আমার তো
নদীটাই স্পেশালিটি এখানে লাগলো, মানে খুবই অফবিট জায়গা, মানে এখানে শুধু জঙ্গল, ওরকম বেশি ঘর ফর দেখতে পাবে না, স্মল ভিলেজ, খুব পিস জায়গা, আমার ভালো লাগছে। এবার রাতটা আরো ভালো দেখা, চলো দেখা রাতটার তো আগে আগে নদীটা তো দেখি। মজা হবে, মজা মজা। একটা ব্রিজ ক্রস করে বাদিকে আছে ব্রিজটা, হ্যাঁ এদিকে এই আমরা টানটা নিলাম, আমরা ব্রিজটা ক্রস করে তারপরে যাবো নদীর দিকে। এটা হলো একটা ছোট্ট ভিলেজের মতো, যেখানে ছোট একটা মানে এটাকে বলে কি জানো, যোগী জায়গা নাকি, যোগীঘাট। তো এই যোগীঘাটে বেসিক্যালি কি বলতো, এটা একটা ছোট টাউনশিপের মতন, এই ব্রিজ নিয়ে ঘিরে উঠেছে। আর এই নদীটাকে একটা হোমস্টে টাইপের জায়গা, খুব অফবিট জায়গা, খুব ভালো জায়গা। তো আমরা এখন ঘুরতে যাবো, ঠিক আছে। দারুণ লাগছে ব্রিজটা। আর ওয়েদারটাও ফাটাফাটি। চলো চলো চলো, আস্তে আস্তে, চলো চলো চলো। আমরা ঠিকঠাক পথে যাচ্ছি তো, জঙ্গলের মধ্যে দিয়ে। আরে বাপ রে বাপ, এই এবার নামবো। হ্যাঁ আস্তে ধীরে সুস্থে নাম, পাথরগুলো আছে। চলো চলো চলো, আমরা নামছি। চলো চলো চলো, সামনে দিকে নামো। জল, একবার লাফা, লাফা একবার, লাফা। কেমন জলটা? ওরে সর্বনাশ! এই যে দেখতে পাচ্ছ, এটা হলো নদীটা, এখান দিয়ে টানা চলে যাচ্ছে ব্রেক হয়ে হয়ে নিচের দিকে আরো অনেক দূরে। আর এখান থেকে সোজা দেখা যাচ্ছে, সোজা ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা, পারফেক্ট ভিউ। বরফ গলা জলের মতন ঠান্ডা, কি ভালো লাগছে। আমাদের টপুদা কোথায়? টপুদা পুরো কাচের মতন জল। এবার তুই একটা বল, বাইরে দিয়ে কেমন লাগছে? কেমন লাগছে মনি? অসাধারণ। ঠিক আছে, জার্নিটা 5-6 ঘন্টাতে একটু গরমে কেটেছে, কিন্তু এসে এই যে বরফ গলা ঠান্ডা জল, ও শরীর মন পুরো জুড়িয়ে গেল। এখানেই থাকবো 3 থেকে 4 ঘন্টা, উঠবো না। উড়ে যাবো, ভীষণ স্লিপারি, উড়ে যাচ্ছি। যা ওঠ একবার। পারবো? দাঁড়া, তাহলে পুশ করি, দাঁড়া। Yes, baby. বাবান, দাঁড়া 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 দাঁড়া। বাবান একটা ঝাঁপ মারবি। এই আমি ছাতা চাই না, আরে তুই এখানে কোমর রাখবি, চল তো। আমি ঝাঁপ মারবো না, আমার ভয় লাগে। ভালো লাগবে, ভিডিওতে ভালো বেশি আসবে। পাথর আছে মনি, এখানে আমি দাঁড়াবো। হ্যাঁ চল চল। নিচ থেকে নেও, ওপর থেকে বল। নিস এখানে একটু হেলান দে। যোগীঘাটের ওই নদীতে আমরা প্রচুর এনজয় করেছি কয়েক ঘন্টা ধরে। সবটা দেখালাম না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাট আমরা প্রচুর এনজয় করেছি। এই দেখো আমার বন্ধুগুলো আমার গায়ে জল ছিটিয়েই যাচ্ছে, মানে এটা বোঝানো যাবে না। পারলে আসো আর এনজয় করো এরকমই এই যোগীঘাটের নদীতে, অসম। এই স্নান ফান করে আমরা স্নান করে মস্তিতে পুরো এনজয় করে নদী, এখন আমরা ব্যাক টু আওয়ার হোমস্টে। ফ্রেশ হবো, স্নান করবো আর একটু ভালো করে, মানে নোংরা জল একটু থাকে, ফ্রেশ জল বাট স্টিল একটু বালি থাকে তো, ফ্রেশ করে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান ফান করে করে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা চায়ের টেবিলে। ওকে বাই। স্নানের পর বিকেলবেলা
একটা এখানকারই ছোট্ট হোমস্টে হোটেলে আমরা মোমোটা খাচ্ছি, চিকেন অ্যান্ড দিস ভেজ, রিয়েলি অথেন্টিক। অ্যান্ড এখানকার যে ফ্লেভার্সগুলো ফুটে উঠেছে এই সসটা মাস্ট ট্রাই, ডেফিনেটলি আ ওয়ার্থ ইট ডিশ। মোমো খেয়ে কিছুক্ষণ এই লোকেশনটা একটু বসে থাকলাম, এনজয় করলাম নেচারের এই সুন্দর ভিউটা। আরও আশেপাশে ঘুরেছিলাম, বাট এইটাই মেন ফোকাস। তারপরে দেখতে দেখতে টাইম কেটে গেল, কখন যে বিকেল হয়ে গেল, একদম সন্ধ্যা নেমে এলো। দেন আমরা বসে পড়লাম, চায়ের পকোড়া, খেলাধুলা এনজয় করতে শুরু করে দিলাম। আমি একটু শুয়েছিলাম, উঠেই দেখলাম এই সব চলে এসছে। তো আমরা টাইম না ওয়েস্ট করে এই সব রেডি করে খাওয়া দাওয়া পুরো রাত এনজয় করেছিলাম। সেটা আর দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা তাহলে লং হয়ে যাবে। লাস্ট ডে আমরা আজকে 11টা-12টা বাজতে যায়, আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো হোমস্টে খালি করে দেওয়া হচ্ছে। এখন আমরা পার্কের দিকে যাবো, একটু ঘুরে যাবো, দেখি করবো। তারপর ওখান থেকে রাস্তাতে লাঞ্চ হবে। দেন আমাদের বিকেলের দিকে ট্রেন আছে 7:30 মিনিট, 8টায় গেছে, রাইট? তো ট্রেন বাড়ি। তো লাস্ট ডে চারিদিকটা একটু এটা আমরা হোমস্টে যেটা আমরা ছিলাম, মানে আপনাদের দূর থেকে দেখাচ্ছি জায়গাটা, মানে ইটস আ অফবিট প্লেস, যেটা আগেও আপনাদের দেখিয়েছি। মানে অসাধারণ, এরা এতখানি ভালো, রিভার সং হোমস্টে। তো এটা হলো আমাদের সেই দাদা সাগরদা, তো এনাদের হোমস্টে সুন্দর, ভেরি কাম পার্সন। দুই-তিন দিন আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। উই আর ভেরি হেল্পফুল অ্যান্ড থ্যাংক ইউ আমাদের সঙ্গে এইটুকুর জন্য। আবার দেখা হবে। রান্নাটা দারুণ হয়েছিল। পর খুব অসম। ঠিক আছে, বাই, টেক কেয়ার, বাই। এখন আমরা সবাই যাচ্ছি সাইট সিইং করতে। सो हमारे ड्राइवर था कहाँ पे जा रहे हैं आज? अभी हम लोग पहले बागोड़ा जाएंगे, बागोड़ा फॉरेस्ट, उसके बाद चिमनी एंड देन और गोविंद पार्क गर्ल पार्क एंड और हनुमान टॉप, बस खत्म। आई लव कॉफी। अच्छा, तो ये सब जगह हम जाएंगे, एक एक जगह। বেসিক্যালি দাদা হিন্দি, তো আমাকে একটু হিন্দিতে বলতে হলো। তো আমরা যাবো এইসব জায়গায়, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি জিনিসগুলো, মানে হোয়াটস ভিউ অ্যান্ড মানে এখানের পাহাড়, ওয়েস্ট বেঙ্গলের যে কী বিউটি, সেটা আমরা না এক্সপ্লোর করে কখনো বুঝতে পারবে না। সো লেটস গো, লেটস সি দ্য বিউটি অফ দ্য নেচার। প্রত্যেকটা জার্নি আমার কাছে একটা স্মৃতি, যেরকম এই জার্নিটা। আমরা এই প্রত্যেকটা জার্নিতে নিজেদের স্মৃতিগুলোকে সঙ্গে করে নিয়ে যাই। এখন আমরা চললাম আমাদের ফার্স্ট লোকেশনের দিকে, যেটা হলো বাগোড়া ফরেস্ট। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওটা সোজা যাবে কার্শিয়াংয়ের পথ ধরে, মানে কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে আমরা চললাম আমাদের সব সাইট সিনগুলো করতে। এটা আমাদের চকিঘাট থেকে পুরো কার্শিয়াং হয়ে আমরা নামবো স্টেশনে। সো সেই দিকে যত আমাদের সাইট সিন আছে আমরা এই ট্রিপে দেখানোর চেষ্টা করলাম। আপাতত 4টে, যেটা আমি 1 বাই 1 তোমাদের দেখাবো। অ্যান্ড এই ট্রিপটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর এই সাইট সিনগুলো আসলে মাস্ট ট্রাই। মানে কি বলবো, সারাটা বছর কাজ করে গরু গাধার মতন কাজ করে এই 2 দিন পাহাড় জঙ্গলের মধ্যে এসে থাকা, হোমস্টেতে, যে কোনো হোমস্টে, যদি জঙ্গলকেও ভালোবাসে জঙ্গল, যদি রিভার সাইডকেও ভালোবাসে রিভার সাইড, একটা আলাদা রিফ্রেশমেন্ট, আলাদাই মানে মাইন্ডসেট নিয়ে তোমাকে তোমার বাড়ি ফিরতে হবে। তখন একটা কাজ করার একটা আলাদাই এনার্জি তৈরি হয়। মানে এটা লাগবে যে লাইক সিরিয়াসলি, মানে দৃশ্যটা দেখো কি দারুণ লাগছে, কুয়াশায় ভর্তি, মানে যেন কুয়াশা। আর শীতকাল, সকালকালে যাচ্ছি কিন্তু না, এখন 1টা বাজে, দুপুর 1টা, এই কুয়াশার মধ্য দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে, একটা আলাদা রিফ্রেশমেন্ট, একটা আলাদাই ভালো লাগে, একটা আলাদাই মনে হয় না কেন জাস্ট হেঁটে যাই, মাইলের পর মাইল হেঁটে যাই। হ্যাঁ, এটা মেঘ, জঙ্গলের মধ্যে মেঘ ভাসছে, কিন্তু দেখে মনে হচ্ছে কুয়াশা না, মেঘ, অ্যাকচুয়াল মেঘ। মেঘের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম বাগোড়া ফরেস্ট। এটা 7000 ফিটে অবস্থিত একটা ফরেস্ট, যেটা কার্শিয়াংয়ে অবস্থিত। এটা পাইন আর রোডোডেন্ড্রন দিয়ে ভর্তি। ভিডিওটা খুবই মানে
এই ফিলিংটা বোঝানো যাবে না। রিঙ্কু আগে এগিয়ে গেল, আমি ওর তার পিছন পিছন এগোলাম। এখানে প্যান্থার, তারপরে বিভিন্ন ধরনের লিওপার্ডও দেখা যায়। সো একটু ভয় লাগছিল, কিন্তু আমরা একটু ভিতরের দিকে এগিয়ে গেলাম। জায়গাটা মানে লাইক রাজ ফিল্মটা দেখেছো, রাজ ফিল্মটা হন্টেড উটির সেই রকম ফিলিংসটা দিচ্ছিল, একটা আলাদাই ভাইবস। আর শেষে তো রিঙ্কু বলেই ফেললো যে ইটস লাইক আ হরর স্টোরি, হরর মুভি সাইট সিন। মানে জায়গাটা অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না, এসে অবশ্যই একবার ঘুরে যাবে। ভয় যে লাগছে? ভালো লাগছে ভিতরটা, পুরো কুয়াশায় ভর্তি। মনে হচ্ছে হরর স্টোরির একটা সিনে আমরা চলে এসেছি। লাইক ওখান থেকে গাড়ি যাচ্ছে আর এদিক থেকে সাউন্ড পুরো নিস্তব্ধ, কিচ্ছু শোনা যাচ্ছে না। জাস্ট মন খারাপ হলে চুপচাপ জায়গাটাতে বসো, ফিল নাও। যেরকম রিঙ্কু বললো, জায়গাটা সত্যি একটা মানে অস্বাভাবিক ফিলিং নেই। মানে এটা বলবো ভালোও লাগা, একটু ভৌতিক ফিলিং, আবার একটু গা ছমছমের ব্যাপার। হ্যাঁ, শান্তি পাবে, কিন্তু তার মধ্যেই তোমার একটু ভয়ও লাগবে যে জায়গাটা কোথায় চলে আসলাম, একটা অদ্ভুত জগতে চলে আসলাম যেখানে এত বড় বড় গাছ। আমিও একটু নিজে ঘুরলাম, জায়গাটা এক্সপ্লোর করলাম, দারুণ লাগলো জায়গাটা অবশ্যই। মানে এই যে মেঘের জঙ্গল বা মেঘের মানে দেশ বলতে গেলে এই জায়গাটা, তার মধ্যে এত বড় বড় গাছ, পাইন গাছ, রোডোডেন্ড্রন গাছ, যেগুলোর মধ্যে দিয়ে আমি এই হেঁটে আসছিলাম। আর মনে হচ্ছিলো যেন আমি একটা অন্য জায়গায় চলে এসেছি, অন্য কান্ট্রিতে চলে এসেছি। আর এই যে অনুভূতি, এটা তুমি যখন আসবে ফিল করবে, তখনই তুমি একমাত্র বুঝতে পারবে। হয়তো আমি কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাট একমাত্র তুমি এসেই বুঝতে পারবে। কিছুটা টাইম স্পেন্ড করে দেন আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা আরও একটা ভালো জায়গা। This is the real beauty of mountain. See. This is the place. এটা হলো চিমনি। চিমনি কি? চিমনি দ্য গার্ডেন, খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। এটা ফরেস্ট গার্ডেন, খুব সুন্দর জায়গা। এটা আমাদের আনাদার সাইট সিন। আমরা এখন যাচ্ছি, পিঙ্কি পিছনে রয়ে গেল, আমরা এগিয়ে যাচ্ছি। ওয়াও, ওইখানটায় গিয়ে আমরা বসবো, আমরা যাচ্ছি ওখানটা, দেখো আলাদা ভিউ পাবো। এই যে জায়গাটা, এটাকে বলে চিমনি বা চিমনি গার্ডেন। আমি শুরুতেই তো আপনাদের দেখালাম যে এর যে গার্ডেনটা ওটা কীরকম, মানে যেখানে আপনি দেখতে পেলেন জঙ্গল মতন আছে, যেখানে আমরা ঘুরে এলাম একটু। আর এই দিকে মানে ফ্রন্ট সাইডে এরকম একটা সুন্দর চিমনি মতন করা, যেটা বেসিক্যালি ব্রিটিশরা বানিয়েছিল। আর তার পাশেই একটা ভিলেজ টাইপের গড়ে উঠেছে। জায়গাটা খুবই সুন্দর, ভিতরটা তো আপনারা দেখলেই একটা সুন্দর মানে গ্রামের মতন মানে জায়গাটা, আর ভিতরে ওই জঙ্গলের মতন গার্ডেন করা। আর এই চিমনিটা এখানকার সিম্বল, এটা মেঘের মধ্যেই সবসময় লুকিয়ে থাকে। আমরা তাও আজ দেখতে পেলাম এটা ভালো মতন করে, কারণ অতখানি মেঘটা কেটে গেছিলো। এখানে বসে ঘুরে লোকেরা, এখানকার বাসিন্দারা, ইটস আ ট্যুরিস্ট স্পট। আর এখানে লোকে এসে ফটো ভিডিও এসব তোলে। মানে বুঝতেই পারছেন, এটা একটা ডাক বাংলো টাইপের করা হয়েছিল, ব্রিটিশরা করেছিল, সেটা এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। দারুণ জায়গাটা, আমার তো খুবই অসাধারণ লেগেছে, অস্বাভাবিক। আমরা এই জায়গাটা যেরকম ফিল করতে পেরেছি, সেটা আপনারা না আসলে, বারবার বলছি, বুঝতে পারবেন না। ইটস আ অসম ফিলিং। এটাকে বলা হয় হন্টেড হিল, মানে এটা একটা পাইন ফরেস্ট বেসিক্যালি, মানে হন্টেড টাইপের বলা হয়। মানে দেয়ার মিথ দেয়ার ইজ আ হন্টেড এরিয়া ওভার হিস, মানে এখানে খুব হন্টেড লোকেরা বা তারা থাকে, বুঝলে। সো লেটসি, উপরে যাচ্ছি, একটু তো কিরকম লাগছে, চলো। মানে লাইক মানে প্যাগোডা, নট আ প্যাগোডা, মানে এটা কিরকম মনে হচ্ছে বলো তো, যে আমরা একটা মানে কিছু একটা হন্টেড আছে ওরকম ফিল ক্রিয়েট করা হয়েছে। আদেও আছে কিনা আমরা জানি না, বাট উই আর কামিং টু হিয়ার। এবার একটা কিছু আছে, আমি বেশি দূর যাবো না, আমার একটু ফিলটা কেমন লাগে যে আমি একটু মানে হন্টেড এরিয়া কেমন লাগে। তো আর ওখানে লেখা রয়েছে, ও ইয়েস
দেয়ার উইল বি ব্লাড। তার মানে দেয়ার সতর্ক করছে যে এখানে আসলে আমাদের সঙ্গে কিছু খারাপ হতে পারে, মানে এরকম একটা হন্টেড এরিয়ার মতন ক্রিয়েট করা হয়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি একটু এগিয়ে গিয়ে তুমি আমাকে দেখি। ঠিক আছে? তো দেখো এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা রয়েছে ওই দিয়ে হন্টেড, ভিতরে হন্টেডের স্কেলিটন দেওয়া আছে। সো ইটস ক্রিপি কাইন্ড অফ, বাট ভালো। চলো। এই ডাউন হিলকে অ্যাজ আই মেনশন হন্টেডও বলা হয়, কারণ এখানে বলা হয় অনেক নেগেটিভ এনার্জি আসে। রিংপর আমি অনেকটা এগিয়ে গেছিলাম ভিতরের দিকে, সত্যি একটু অস্বাভাবিক ফিলিং হচ্ছিল, মানে ওইসব দেখার পর বেসিক্যালি, নাহলে অতখানি হয়তো ফিলিং হতো না। জায়গাটা সেম লাইক বাগোড়া ফরেস্ট, কিন্তু এটা ডাউন সাইডে অনেকটা নিচের দিকে। আর এই জায়গাটা বলতে গেলে মানে একটু মেঘের রাজ্য থেকে একটু আমরা বেরিয়ে এসেছি, প্রপার বোঝা যাচ্ছিল জায়গাটা, আর সুন্দরও লাগছিল। কিন্তু একটা হ্যাঁ অদ্ভুত, ওইসব দেখার পর একটা অদ্ভুত ফিলিংস ছিল। সামনেই দেখতে পেলাম বাবা ভোলানাথকে, তাই মাথা টেকে নিলাম ওখান দিয়ে বেরিয়েই। অ্যান্ড তারপরে এখানকার ফেমাস দার্জিলিং ট্রি খেয়ে আমরা একটু এনজয় করলাম টিটা। এখানের গন্ধটা চায়ের অসাধারণ। আমরা দুজনে 2 কাপ নিয়েছিলাম, আর তারপরে ফ্রেশন আপের মতন মাইন্ডটাকে ফ্রেশ করে এগিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনের তরফ, যেটা আগে দেখাচ্ছি। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল হনুমান টপ কার্শনগি, যেটা ওখান থেকে অনেকটাই গিয়ে তারপর আমরা দেখতে পেলাম। মানে রাস্তাটা খুবই সুন্দর ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর ওখান থেকে পুরো কার্শন শহরটা দেখা যাচ্ছিল, আর চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা যখন পৌঁছালাম তখনও মেঘ ছিল, আমি আগে দেখাচ্ছি ভিডিওতে। আর চারিদিকে চায়ের বাগান, আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে। আমাদের বেশিক্ষণ হয়নি, একটু যেতে না যেতে আমরা কার্শনের সেই অপরূপ ভিউটাও দেখতে পেলাম ওপর থেকে, যেটা ডান সাইডে দেখতে পাচ্ছ। আর তারপরে ওখানে চা বাগানটাও আমরা ভালো করে ঘুরেছিলাম, যেটা আগে আমরা দেখাচ্ছি। কিন্তু সবার আগে হনুমান টপ কেন বলা হয়, কারণ ওখানে একটা মনে করুন 20 ফিট মতন হনুমানজির স্ট্যাচু আছে। এই যে দূর থেকে সেটা দেখতে পাচ্ছেন, ওই যে মানে আমরা ওই দেখতে পাচ্ছি দূরে হনুমান টপের জায়গাটা। আমরা শুধু অপেক্ষায় ছিলাম এই জায়গাটায় আসার, কারণ দিস ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। অবশেষে দ্য ভিউ আই এম লুকিং ফর, সামনে আছে আমার ইষ্ট বজরং বলি, আর এটাকে বলে হনুমান পয়েন্ট, হনুমান টপ, जो भी हो। চলো, জয় শ্রী রাম। I love Karshang. জয় জয় বজরং বলি। ঢুকছি মেন চা বাগানে, চা ওই বাগানে। ভিউটা নে মুনি, সামনের ভিউটা দেখ। Wow, ব্রো, see the view. ওয়াও, Come on. কাম অন লেটস গো। হনুমান টপ থেকে একটু এগিয়ে নেমে গেলেই এই যে ভিউটা, আর একটা চায়ের বাগান, মানে চারিদিকে শুধু চায়েরই বাগান, বাট এই চায়ের বাগানটা থেকে আমরা একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, যেটা হলো কার্শনের পুরো শহরটা। আর তার পাশেই আমরা দেখতে পেলাম এত সুন্দর চায়ের খেতি, যার মধ্যে দিয়ে মনি কিছু চায়ের পাতা তুলেও নিয়েছিল ফর বাড়িতে এসে ট্রাই করার জন্য। কিন্তু তারপরে যেটা দেখতে পেলাম সেটা অস্বাভাবিক। দেখুন সামনে আমি দেখাচ্ছি আপনাদের, মানে এই ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি দারুণ ভিউ। নাও নাও দেখো দেখো জিনিসটা দেখো, একবার দেখো। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো আমরা দূর থেকে শিলিগুড়ি অ্যান্ড মানে আমাদের নিচের যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, আদার্স যে শিটং ফিটং কালিম্পং ওই সব দেখা যাচ্ছে নিচের দিকে। ডান দিকে এই যে আমাদের কার্শন শহর দেখা যাচ্ছে। মানে এই ভিউটাতে দেখে যে তুমি হয়তো সামনে দিয়ে না দেখলে, বারবার বলছি, বুঝতে পারবে না। মানে এত সুন্দর, এতখানি মানে পিসফুল, আর চারিটাই মেঘে ঢাকা, যে তোমার মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। মনিও এগিয়ে যাচ্ছিলো আর আমিও মানে জায়গাটা পুরো এক্সপ্লোর করছিলাম। মানে আমার এত শান্তি পেয়েছি,
মানে এটা বলে বোঝানো যাবে না। আর এই যে গ্রিনারি, এই যে গ্রিনারির যে সুন্দর ভিউ, আর এই যে দূরে দেখা যাচ্ছে সেই তলদেশ, আনএক্সপ্লেনেবল, একমাত্র আসলে বোঝা যাবে। এই দেখো মনি আবার চাও কিছু তুলে নিয়েছে আরেকবার, অস্বাভাবিক ভিউ। আর এই ভিউ সাধারণত বলে বোঝানো যায় না। অবশেষে আমরা অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা ওখানে হোল্ড করেছিলাম, তারপরে আমরা ফিরে আসলাম আমাদের মানে বেসিক্যালি গাড়ির দিকে। তখন অনেকটা মানে প্রায় বিকেলের দিকে হয়ে গেছে, সূর্য ঢলতে যায়। লাস্টে আমার ইষ্টদেব বজরংবলীকে প্রণাম করে আমি আমাদের জার্নিটা এন্ড করলাম, আর আমরা এগিয়ে চললাম স্টেশনের দিকে। আমরা সবাই মিলে ফিরছি আমরা এখন আমাদের নিউ জলপাইগুড়ির স্টেশনের দিকে। একটা অসাধারণ ট্রিপ হলো আমাদের, মেমোরিজ, ব্লগিং অ্যান্ড অনেক কিছু। যখন নিচে নামছিলাম বাঁদিকে ভিউটা দেখছিলাম আর ভাবছিলাম আবার আসবো কবে। এই যে পাহাড়ের পিচ, এত সুন্দর দৃশ্য আবার কবে দেখবো। হয়তো এই বছর আর আসা হবে না, বা হয়তো আসা যেতেও পারে, জানি না কি ভগবানের ইচ্ছা। কিন্তু এই ভিউ, এই সুন্দর দৃশ্য সারা জীবন একটা মনে ঘর করে যাবে। আরেকটা মেমোরিজ নিয়ে আমরা চললাম আমাদের জনজীবনে, আবার সেই রাস্তা, আবার সেই পথ, আবার কলকাতা। কিন্তু এই যে কার্শন, শিটং আর যোগীঘাটের মেমোরিজগুলো সারা জীবনের মতন আমাদের মনে আর মাথায় থেকে গেল, আর এই ব্লগেও একটা স্মৃতি হয়ে রয়ে গেল। এই রাস্তাগুলোর অপরূপ দৃশ্য হয়তো জীবনে আবার ভুলতে পারবো না। আবার যদি ফিরি, আবার এই রাস্তা দিয়ে আবার পথ চলা শুরু হবে। বাই। সো এবার আমরা উঠছি আমাদের প্ল্যাটফর্মে, নিউ জলপাইগুড়িতে আছি। আর কিছুক্ষণের মধ্যে বিদায় বেলা শুরু হবে, মানে আমাদের ট্রেন এসে গেছে। তো আর 5 মিনিট, আর 5 মিনিট, তারপরে কলকাতার জন্য ব্যাক টু জনজীবন। এই বছরের মতন পাহাড় শেষ। উইশ করছি নেক্সট বছর আবার যেন অন্য কোনো ট্যুর হয় পাহাড়ে, তাহলে অন্য কোনো জায়গায়, বাট নেক্সট বছর আবার। চলো, তো আমাদের দার্জিলিং মেলে আমরা যাচ্ছি, শিয়ালদায় ড্রপ। তো এখন ওরে বলছি কোথায় আমাদের কোন প্ল্যাটফর্মে দিয়েছি, আই থিঙ্ক বোর্ডে দিয়ে দিয়েছি, আই থিঙ্ক বোর্ডে দিয়ে দিয়েছি। বিশ্বাস ওই যে সানসেশন হাই গাইস, হ্যালো গাইস, আমরা বাড়ি ফিরছি এখন। বাজো গাইস, এখন প্ল্যাটফর্ম নাম্বার খুঁজে বেড়াচ্ছি, জানি না কোন প্ল্যাটফর্মে দিয়েছে। ব্লগার ম্যান পেঁয়াজ খাইনি, উত্তেজনা বেড়ে যাবে বলে পেঁয়াজ খেয়ে যাচ্ছে আপাতত। ব্লগার ম্যানটা কি? ব্লগার ম্যান মিস্টার অভিষেক হ্যাঁ পেঁয়াজ খেয়েছে, কি বলছি, কমে যাবে তো। পেঁয়াজ খেয়েছে তো। আপনি গেছি খেয়ে সারাদিনের পরে ভাত খেলাম, ভাত খেয়ে ডিনার আমাদের জার্নি এখানে সমাপ্ত। এই চলে উঠেছি ট্রেনে। আমাদের ট্রেন হলো দার্জিলিং মেল। আমাদের সিটগুলো একটু আলাদা হয়ে গেছে। আমি তারপরে নিউটন দা, বাপ্পা দা আর রিঙ্কু একটা ইয়েতে, আর ওইদিকে তমাল, পিঙ্কি আর বাকিরা অন্যদিকে, ঠিক আছে। তো यही है मैटर, हम लोगों का अलग हो गया मगर अभी মানে এখানে আমাদের জার্নিটা শেষ, ঠিক আছে। একবার দেখিয়ে দিই, সবাই আবার টাটা বাই বাই করে দিই। ওইদিকে আমাদের মেম্বাররা আছে, বাট এখানে আপাতত কি করছে আর পারছি না, এবার ঘুমাবো, খেয়ে দে আর পারছি না, খেয়ে তো এসেছিস, আবার খাবো, ঘুমাবো। আমি